ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দুর্গাপুজো, কালী পুজোর পর জগদ্ধাত্রী পুজো, আজ অষ্টমী। দেবী জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহ বাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞ পবিত্র। চন্দননগরে দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। কোথাও কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয়, আবার কোথাও নবমীর দিনই 3 প্রহরের পুজো সম্পন্ন হয়। একই সঙ্গে অনেকগুলি পুজোর ছবি আপনাদের দেখাচ্ছি। যেমন চন্দননগরের দৈবক পাড়ার ছবি দেখছেন, তেমনি আবার কৃষ্ণনগরের নুড়িপাড়া বারোয়ারি পুজো মণ্ডপের ছবি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি বড়বাজার সর্বজনীনের পুজো মণ্ডপের যে প্রতিমা হয়েছে সেই ছবি যেমন দেখছেন। নিমতলা টিম্বার মার্চেন্ট এবং পালপাড়া সর্বজনীনের পুজো মণ্ডপের ছবিও আপনারা দেখলেন। এবার করোনা আবহে উৎসবের জাঁকজমক অনেকটাই ফিকে। আর জগদ্ধাত্রী আরাধনায় পোস্তা বাজার মার্চেন্ট মার্কেট অ্যাসোসিয়েশন পুজো মণ্ডপ থেকে ভোগের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। এই মুহূর্তে চলে এসেছি পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পুজোতে। এই পুজো 18 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন। তবে আমি এই পুজোর এমন একটি জায়গায় উপস্থিত রয়েছি যেখানে কিন্তু ভোগ রান্না হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, একদম দূর থেকে যেটা দেখতে পাচ্ছি, খিচুড়ি রান্না হচ্ছে, পায়েস হচ্ছে। এখানে অনেক ভাজা করার জন্য কিন্তু সব কেটে রাখা হয়েছে সবজি। আর এখানে যেহেতু অষ্টমী, যা জানতে পাচ্ছি 8 রকমের ভাজা হচ্ছে আজকে। আলু ভাজা রয়েছে, পটল ভাজা, উচ্ছে ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁচকলা ভাজা এবং লাল শাক ভাজা। 8 রকমের ভাজা হচ্ছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট চন্দন চক্রবর্তী নিজেই ভোগ রান্না করছেন। খিচুড়িও আপনি করছেন এবং পায়েস, সবকিছু আপনি একা হাতে করছেন। কি বলবেন? এটা মায়ের আশীর্বাদ, দীর্ঘ 20 বছর ধরে করে আসছি আমি এইভাবেই। মনে শান্তি পাই খুব। আমাদের পুজোর ভোগের ক্ষেত্রেও একটা স্পেশালিটি আছে। সপ্তমীর দিনে আমাদের মায়ের অন্নভোগ, তার সঙ্গে 2 রকম সবজি, ডাল, 7 রকম ভাজা যেহেতু সপ্তমী, পায়েস, চাটনি, মিষ্টি। অষ্টমীতে 8 রকম ভাজা, খিচুড়ি, পায়েস, 2 রকম সবজি, চাটনি, মিষ্টি। নবমীর দিনে পোলাও করি আমরা, তার সাথে 9 রকম ভাজা, তার সাথে আমাদের 2 রকম সবজি, তার সাথে পায়েস, চাটনি এবং তৎসহ মিষ্টি। আমরা এইভাবেই করি। দশমীর দিনে আমাদের প্রত্যেক বছর এখানে প্রায় 12-14 হাজার মানুষ প্রসাদ পান, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য আমরা এবারে সেই অনুষ্ঠানটা বাতিল রেখে তাদের জন্যও ব্যবস্থা করেছি। তাদের জন্য কি ব্যবস্থা, একবার আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো সেই ব্যবস্থাটা দেখানোর জন্য। কারণ আমি দেখতে পাচ্ছি ওখানে কিন্তু পুরো প্যাকেট করা রয়েছে, যেখানে যেটা আমি জেনেছি যেটা ওখানে একদম দেশি ঘিয়ের বোঁদে রয়েছে এবং আর কি রয়েছে ওখানে, ভুজিয়া রয়েছে, দেশি ঘিয়ের বোঁদে এবং ভুজিয়া প্রত্যেককে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দেবো। দেখুন 14,000 মানুষ, তারপরে এবারে প্যাকেটের জন্য হয়তো বিশেষ কেউ আসতে পারে, তো সেই জায়গা থেকে আমরা তাদের জন্য ব্যবস্থা করেছি। আচ্ছা, আরো একটা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছি আমরা সবজি কাটা হচ্ছে। তবে এখানে যে ভোগের যে আয়োজন, সেটা অবশ্যই যেহেতু কোভিড সময় চলছে সেক্ষেত্রে একটু অল্প পরিমাণে করা হয়েছে। অন্য সময় খুব বেশি পরিমাণে করা হয়, সেখানে কিন্তু অল্প পরিমাণে করা হয়েছে। আর এখানে চন্দননগরে যেহেতু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী যেমন পুজো হয়, এখানেও কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এমনকি দশমীতেও পুজো হচ্ছে। এই ভোগের আয়োজন চলছে। এই ভোগ হবার পরেই কিন্তু মায়ের পুজো শুরু হবে। পুজো অর্ধেক হয়ে গেছে এবং তারপরেই কিন্তু আরো আরতি আছে, সবকিছুই রয়েছে। ক্যামেরায় অভিজিৎ সরকারের সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।